রোহিত শর্মা 2027 সালের ওয়ার্ল্ড কাপ খেলবেন কি এই প্রশ্ন আজও রয়েছে। তিনি বর্তমানে আন্তর্জাতিক একদিনের অর্থাৎ ওডিআই দলের সক্রিয় এবং তার পারফরম্যান্স এখনও শক্তিশালী। সাম্প্রতিক সিরিজে তিনি নতুন সেঞ্চুরি করেছেন, যা দেখাচ্ছে যে তিনি এখনও ফর্মে আছেন। তাহলে আসলে সিদ্ধান্ত কি? যদি রোহিত ফিটনেস ঠিক রাখেন, ফর্ম ভালো হয় এবং দলে জায়গা পান, তাহলে 2027 সালে অংশ নেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত নয়, কারণ বয়স বাড়ছে, নতুন তরুণ খেলোয়াড় আসছেন, দল নির্বাচকরা ভবিষ্যতের কথা ভাবছেন। তাই রোহিতকে এক বছরে ধাপে ধাপে দেখতে হবে। এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে দেখে মনে হয় তার মনস্থির আছে। ভারতের ক্রিকেট ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু রানের হিসেবে নয়, ব্যাটে বলের ছোঁয়াতেও দর্শকের হৃদয় জয় করেছেন। রোহিত শর্মা সেই তালিকার শীর্ষে। তিনি শুধু একজন ব্যাটসম্যান নন, ক্রিকেটের শৈল্পিক ব্যাটিংয়ের এক জীবন্ত প্রতীক। তার ব্যাটে ছন্দ আছে, শান্ত সৌন্দর্য আছে, আর আছে বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা। রোহিত গুরুনাথ শর্মার জন্ম 30 এপ্রিল 1987 সালে মহারাষ্ট্রের নাগপুরে। ছোটবেলায় পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তিনি বড় হন দাদা ও চাচার সহায়তায়। ক্রিকেটের প্রতি তার আগ্রহ এতটাই প্রবল ছিল যে পরিবার কষ্ট করেও তাকে ভর্তি করায় মুম্বাইয়ের ক্রিকেট ক্যাম্পে। কোচ দীনেশ লাড খুব দ্রুতই তার প্রতিভা চিনে ফেলেন। তিনি রোহিতকে ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে বলেন, কারণ শুরুতে তিনি অফ স্পিনার হিসেবে খেলতেন। রোহিতের প্রথম বড় পরিচিতি আসে 2006 সালের অল ইন্ডিয়া আন্ডার-19 টুর্নামেন্টে, যেখানে তার ব্যাটিংয়ের ঝলক দেখা যায়। এরপরই তাকে সুযোগ দেওয়া হয় মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে। সেখান থেকেই জাতীয় দলের দরজা খুলে যায় তার জন্য। 2007 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় রোহিত শর্মার। তবে শুরুটা মোটেও মসৃণ ছিল না। প্রথম কয়েক বছরে দলে জায়গা পাকা করতে পারেননি তিনি। একাধিকবার বাদ পড়েছেন, সমালোচিত হয়েছেন অস্থির পারফরম্যান্স নিয়ে। কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় 2013 সালে, যখন মহেন্দ্র সিং ধোনি তাকে ওপেনিংয়ে পাঠান। সেটাই হয়ে যায় রোহিতের ক্যারিয়ারের মোড় ঘোরানোর সিদ্ধান্ত। ওপেনার হিসেবে রোহিত শর্মা হয়ে ওঠেন ভয়ঙ্কর। 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে তিনি পরিণত হন ভারতের রানের মেশিনে। 2013 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন প্রথম ডাবল সেঞ্চুরি, 209 রান। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেন 264 রান, যা আজও ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। 2017 সালে আবার শ্রীলঙ্কার বিপক্ষে করেন তৃতীয় ডাবল সেঞ্চুরি, 208। এই তিনটি ডাবল সেঞ্চুরি তাকে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান বানিয়েছে যিনি 3 বার এই কীর্তি গড়েছেন। রোহিতের ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি হল তার টাইমিং ও পুল শট। দ্রুতগতির বোলারদের বিপক্ষে তার পুল শট দেখলে মনে হয় শিল্পকর্ম। 2015 সালের বিশ্বকাপে রোহিত করেন 330 রান, যার মধ্যে ছিল বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেঞ্চুরি। 2019 বিশ্বকাপ ছিল তার জীবনের সেরা আসর। তিনি একক বিশ্বকাপে 5টি সেঞ্চুরি করে রেকর্ড করেন 648 রান, গড় ছিল 81-র বেশি। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের স্বপ্ন শেষ হয়। 2023 সালের বিশ্বকাপে তিনি ছিলেন অধিনায়ক। ভারতের দল টানা 10 ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায়। রোহিত নিজে করেন 597 রান, স্ট্রাইক রেট প্রায় 125। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়, তবুও রোহিতের আক্রমণাত্মক শুরু পুরো টুর্নামেন্টের প্রাণ ছিল। রোহিত শুধু ব্যাটসম্যান নন, একজন সফল অধিনায়ক। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি জিতেছেন 5টি শিরোপা 2013, 15, 17, 19 ও 2020 সালে। তার নেতৃত্বে ভারত জয় করেছে এশিয়া কাপ 2018 এবং 2023। তিনি ধীরে শুরু করেন, কিন্তু একবার সেট হয়ে গেলে বড় ইনিংস খেলায় তার স্বভাব। এজন্যই তাকে হিটম্যান বলা হয়, কারণ একবার ছন্দে উঠলে প্রতিপক্ষের কোনো বোলারই রক্ষা পায় না।